রাজমিস্ত্রি চলে গেলেন, কিন্তু রাজমিস্ত্রি কার আওলাদ আপনারা বলেন? বাদশার আওলাদ, বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহর আওলাদ। রাজমিস্ত্রি কারণ মৌসেনে নাকি। এবার তিনি কাজ করতে গেছেন, কোন যুগালের প্রয়োজন নেই, সুবহানাল্লাহ বলেন। একাই বালি মাখায়, একাই তোলে, একাই ইটগাতে। কিন্তু দেখবেন যারা বড় লোক কাজ লাগিয়ে দিয়ে কিন্তু আর দেখাশোনা করে না, থাকে ঘরে, সময় মতো টাকা দেওয়ার জন্য ক্ষেতের গোড়ায় আসে, কথা ঠিক না বেঠিক? এবার কাজই হবে, ছুটির সময় এসে দেখছে মাশাআল্লাহ এত কাজ করেছে, 2-5টা মিস্ত্রি নিলেও এত কাজ হওয়া সম্ভব না। কিন্তু উনি তো দেখে নাই কিভাবে কাজ করেছে, মনে মনে চিন্তা করলেন যে এই মিস্ত্রি দিয়েই আমার ঘরের বাকি কাজ শেষ করব। উনি টাকা দেওয়ার সময় চিন্তা করলো এত কাজ যখন করেছে 1 টাকা দিই কেমনে? কথা বলেন। দেখবেন এমনও আছে তাফসির মাহফিলে এসে যদি জলসা হয় আপনাদের, ঠিক না বলেন? জলসার হুজুর যদি একটু বেশি আংটি শান্টি মারতে পারে, দেখবেন যাওয়ার সময় হাদিয়া তো আছে আরো মুনাফা 30,000 আছে না নাই? কিন্তু বলে না যে হুজুর আমার গাড়ির তেল পুড়ছে 200 টাকা, আপনি 2000 টাকা দেন কে? এই কথা বলে। আপনি 50,000 দেবেন কে? আমার তো খরচ হয়েছে 500 টাকা, 5,000 টাকা, আপনি 50,000 টাকা দেন, বলবে না। তো এখন আল্লাহ ওয়ালা কারে বলে? আমি যে কেন এগুলি বোঝাবার জন্য বলছি, তো টাকা অনেকগুলি টাকা বের করে দিয়েছে। কি বলছেন? বলছেন না আপনি মিথ্যাবাদী, আমি আপনার কাজে এসে ভুল করেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আপনি ওয়াদা করেছেন আমাকে টাকা দেবেন কয়টা? জোরে বলুন। 1 টাকা দেবেন, কিন্তু আপনি এত টাকা দিচ্ছেন কেন? না আমি বেশি টাকা নিতে। চিন্তা করলেন যা কাজ যদি না দেয় এদিনকে যা হোক আরো বেশি দেব, বলে নেবো আগেই। কিন্তু উনি চলে গেছেন, পরের দিন আবার যাই দেখছেন যে খোঁজ করার জন্য গেছে, মিস্ত্রির বাকি কাজটা আমি তাকে দিয়েই করব। যাই দেখছে আর রাস্তার কিনারে আর নাই। অনেক খোঁজাখুঁজি করলেন, যারা খবর দিয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো তো এই জায়গায় যে মিস্ত্রি পাওয়া যায়, তো সেই মিস্ত্রির ঠিকানা তো আমি জানি না, সে মিস্ত্রি যে কোথায় গেল? বললো তাকে আর পাবেন না, পাইতে হলে আবার আগামী শুক্রবার পাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন দিন পাবেন? অপেক্ষা করলেন যে যাক আমি সেই শুক্রবার পর্যন্ত কাজটা রেখে দিলাম, এই মিস্ত্রি দিয়েই কাজ করব, কারণ একা যা কাজ করেছে 5টা মিস্ত্রির দ্বারাও সম্ভব না। শুক্রবারের দিন আবার গেলেন, যাই দেখছে তিনি বসে না, শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন। আবার যাই জিজ্ঞাসা করলেন বাবা আমি তো সেই আমির, আবার এসেছি, আমার বাকি কাজটা করতে হবে, আমি তোমার তালাশ করি 1 সপ্তাহ অপেক্ষা করেছি। বলে আপনি তো কথা মানেন না, আপনার কাজে আমি যাব না। বলে হ্যাঁ কথা শুনবো। বলে তাহলে আমার কথা হলো 1 টাকা দিতে হবে কয়টা? জোরে বলুন। 1 টাকা দেবেন, আর যখনই নামাজের সময় হবে, আমার ছুটি হবে, নির্দিষ্ট সময় আমি কাজের ছুটি করব। কাজ বেশি হোক আর কম হোক, আমার টাকা কিন্তু কম দিতে পারবেন না। কাজ কি কম হবে? জোরে বলুন। এবার চিন্তা তার মনের মধ্যে যে একা কেমনে এত কাজ করে, আমি দেখব। আড়ালে বসে আছে বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহর আওলাদ রাজমিস্ত্রি, নিজেই মশলা তৈরি করলেন। ওখান থেকে মশলা, ওই যে কুন্ডি না কি বলে চেনেন তো, কুন্ডি লাগায়, মশলা অটোমেটিক উঁচু হয়ে ইটির উপরে চলে যায়, ইটির দিকে শুধু ইশারা করে, অটোমেটিক ইট এসে গাঁথনি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমি মনে মনে চিন্তা করলেন হারে আমি কোন মিস্ত্রি নিয়েছি, এই মিস্ত্রি তো বড় জাদুকর, এই মিস্ত্রির অনেক প্র্যাকটিক্যাল আছে। মনে মনে চিন্তা করলেন হারে এমন কাজ করলেন গতদিন যা কাজ হয়েছে তার চাইতে বেশি কাজ হয়ে যায়। কারণ তিনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহর আওলাদ হলো আল্লাহর বন্ধু। তিনি মিস্ত্রি, কিন্তু ইট বলছে না 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 বন্ধুরে তোর হাত লাগানো লাগবে না, আমি ইটই তোর জন্য যথেষ্ট হয়ে গেলাম। এবার টাকা দেওয়ার সময় বলে বাবা আমি তোমার কাজ করিয়েছি, তুমি এত কাজ করতে পারো, ইট অটোমেটিক উঠে গেছে, সেগুলি আর বলার সাহস পাই না। এবার টাকা দেওয়ার সময় অগণিত টাকা নিয়ে আসছে, আপনার আর কাজ করা লাগবে না, আপনি এই টাকাগুলি নিয়ে আপনি বসে থাকবেন, বসে খাবেন। বলেন না 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 আমার যা মজুরি তাই দিতে হবে, কারণ তোমার সাথে ওয়াদা করেছি। টাকা হলো কয়টা?
জোরে বলুন। ইরাই হলো বন্ধু, ইরাই হলো মুহতাত। একটা কাজের বিনিময়ে তারা উপরন্তু টাকা সেখানে গ্রহণ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন ওই একটা টাকা নিয়ে, আর তিনি জঙ্গলের বাইরে আসেন। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর বন্ধু যারা, তারা কখনো নিজেকে নিজে বড় করে না, নিজে জাহির করে না, নিজের নামটা তারা পরিচয়টা দেয় না। যদি বলতো আমি রাজমিস্ত্রি, বাদশা হারুনুর রশিদের আওলাদ, বলেন তো সে কি রাজমিস্ত্রির কাজে নিত? কারণ ওই জামানার আরো বাদশা ছিল, তারা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহিকে কর দিত। আল্লাহু আকবার বলেন। জঙ্গলের মধ্যে তিনি থাকেন। হঠাৎ মনে চেয়েছে যাই দেখি, মন চাইছে আমি সেই ছেলেটার সাথে একটু দেখা করে আসি। বড় লম্বা ঘটনা। আল্লাহর বন্ধুরা তারা কেমন? তিনি চলে গেলেন, যাই জিজ্ঞেস করলেন যেখানে একটা মিস্ত্রি পাওয়া যেত, মিস্ত্রিরা কোথায়? বলল মিস্ত্রি তো আর হাঁটতেও পারে না, চলতেও পারে না, সে তো অসুস্থ হয়ে গেছে। জঙ্গলের মধ্যে একটা গাছের কিনারে দেখেন, সেখানেই সে পড়ে আছে, চলাফেরা আর করতে পারে না। কিন্তু কি খায়, কে খাওয়ায়? কারণ আমার মালিক আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুদের সকল কিছু জিম্মাদারি দায়িত্ব হয়ে গেলাম আমি আল্লাহ। যায় দেখছে পড়ে রয়েছে, মনে হচ্ছে যেন একটা মরা লাশ পড়ে রয়েছে। রুহুটা কোন রকম ধুক ধুক করে, কানের গোড়ায় মুখ লাগায় বলে, ও আল্লাহর বান্দা, তুমি না আমার বাড়ি মিস্ত্রির কাজ করতে গিয়েছিলে? বলে হ্যাঁ গিয়েছিলাম, আমি এসে গেছি। এখন তোমার এই করুণ দশা, করুণ অবস্থা, বলো আমি তোমার কোন খেদমত করতে পারি, তোমার কি উপকার করতে পারি? সেদিন তিনি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আপনি এসেছেন, আপনার খেদমত করা লাগবে না, কিন্তু আমি আপনার কাছে একটা দাবি করব, সেই দাবিটা আপনারা মানতে হবে। বলল দাবিটা কি? বুকের উপর থেকে কালাম পাকখানা তুলে দিয়ে বললেন, এই কালাম পাকখানা বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে দিয়ে, আর আমার হাতের মধ্যে যে আংটিটা দেখছো, এই আংটি আমার মার দেওয়া আংটি, এই আংটি খানাও তুমি বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে দিও। কারণ আমি দুনিয়ায় আর থাকবো না, আমার মৃত্যু হয়ে গেলে তুমি নিজে এখানে আমার দাফনের ব্যবস্থা করো। কারণ এখন আমার নাকের মধ্যে আমার মালিক আল্লাহ তাআলার জান্নাতের সুঘ্রাণ ভাসছে। জোরে বলুন। আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, এই জন্য শায়ের বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কি বলছে শায়ের? বলছে যে তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে, তুমি কেঁদেছিলে, আর তোমার সমস্ত ফ্যামিলি, সমস্ত আত্মীয় স্বজন তারা হেসেছিল। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন আল্লাহর নেককার মুমিন যখন চলে যাবে, এই গোটা পৃথিবী তার জন্য কান্নাকাটি করবে, আর যিনি যাবে তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে। কথা ঠিক না ঠিক? তিনি হাসতে হাসতে চলে যাবে। কেন যাবে? আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলেছেন, যখন নেককার মুমিন মুমিনাত যখন মৃত্যু সজ্জায় থাকে, ও যদি নেককার মুমিন মুমিনাত হয়, আল্লাহ তাআলা তখন তার সামনে জান্নাতটা ঘোরায়, যে তুমি আসতে পারলেই আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাই হয়ে গেল, তিনি তাই করলেন। এই কালাম পাকখানা হাতে করে আর আংটিটা নিয়ে তিনি রওনা করলেন, সাথে সাথে বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি সেই কাছে রওনা করলেন। যাই দেখছেন বাদশা একটা ঘোড়ার পিঠে চড়ে কোথায় যেন সফরে বাইর হচ্ছে। তা তিনি ডাকলেন, বাদশা, বাদশা তুমি একটু দাঁড়াও, আমার একটু কথা শোনো। বাদশা তো দাঁড়াতে চাই না, আবার দৌড়ায় গিয়ে সামনে আড়াল হয়ে বললেন, হে বাদশা, তুমি একটি মিনিট আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাছে এসেছি বহু দূর থেকে। বলল কোথা থেকে এসেছো? বলে আমি অমুক জায়গা থেকে এসেছি, আমি অমুক জঙ্গল থেকে এসেছি, একটা সন্তান, সেই সন্তানটাকে দাফন করে আমি এসেছি। বাদশা তাকিয়ে দেখলেন তার বুকের মধ্যে যে কালাম পাক, এই কালাম পাক তো আমার দেওয়াই কালাম পাক। সুবহানাল্লাহ জোরে বলে। আমির ডাক দিয়ে বলে, বাদশা আমাকে বলেছেন এই কালাম পাকখানা আপনাকে দিতে। বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি কালাম পাকখানা বুকের মধ্যে জড়িয়ে বললেন, কই রে কই আমার সেই পাখি হাতে বসা সেই সন্তানটা কই? কারণ এই কালাম পাক তোমার সন্তান তেলাওয়াত করত। আবার হাতের থেকে আংটিটা নিয়ে বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির হাতে দিলেন, আর বললেন এই আংটিটা আপনার কাছে দিতে বলেছে। বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বললেন,
কোথা থেকে দিয়েছে? বলে সে আর দুনিয়ায় নেই, তার দাফন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যারা, আউলিয়া যারা, তারা তো এই দুনিয়া চাই না। 3 নম্বর আয়াতে বলছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দুনিয়ার বাদশা হিসাবে না, দুনিয়ার শান শওকত আর মায়ের ভোগ বিলাস তারা কখনো সেটা আরাম মনে করবে না। আজ একটু লক্ষ্য করুন, জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আযম গাছী রহমাতুল্লাহ আলাইহি বাবার জমিদারি ছেড়ে দিলেন, সমস্ত শান শওকত আর আমায় ছেড়ে দিয়ে বাগবাড়ি ওই ছোট্ট হুজরা কায়েম করে একটা খাজুরের চাটাই বেছে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজির দরবার আর কামেল মুর্শিদের দরবার একই দরবার রয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মজলিস নিতেন, সাহাবায়ে কেরাম নিয়ে বসতেন, সেখানে কোন রাসূলের জন্য আলাদা কোনো সিংহাসন থাকতো না। আল্লাহু আকবার বলেন। কারণ সাহাবারা আর নবী এক সানাইতে বসে যেতেন, নতুন কেউ যদি যাইতেন তাহলে কোনটা সাহাবী আর কোনটা রাসূল চেনার উপায় থাকতো না। তার প্রমাণ তাকাও, বাগমানি তাকাও, কোনটা মুর্শিদ আর কোনটা মুরিদ চেনার উপায় থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরবার হলো নবীওয়ালা দরবার, এই দরবার হলো কালাম পাকের দরবার, এটা হলো কামেল ওলি আল্লাহর দরবার, ওলি বানাবার কারখানা। যেখানে যে কারখানা ফ্যাক্টরি হয় সেই ফ্যাক্টরি তাই হয়, কথা ঠিক না বেঠিক? লোহা যেখানে তৈরি হয় সেখানে তো স্বর্ণ হয় না, আর যেখানে স্বর্ণ তৈরি করে সেখানে লোহার কারবার হয় না। বাগবাড়ি মানিকতলা হলো ওলি বানাবার কারখানা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে একটু আপনাদের দিকে লক্ষ্য করুন, এই তো হুমরা বাড়ির কাছে না, আপনাদের হুমরা বাড়ির কাছে না? কেউ ভেবেছেন ওই আমার কামেল মুর্শিদের সোহবত এখতিয়ার করার কারণে, মুর্শিদকে ভালোবাসার কারণে, নিজের জীবনখানা ওইখানে ছুপে দেওয়ার কারণে আমার মালিক আল্লাহ তাআলা আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দিয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শতভাগ অন্তরে ভালোবাসা মায়া যার থাকবে সে তত দরজা হাসিল করবে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু লক্ষ্য করুন। আজকে কামেল ওলি আল্লাহ কি আছে একটু চিন্তা ফিকির করি না। আমরা শুধু যাই ভুল ধরার জন্য, শুধু তালাশ করি, ছিদ্র তালাশ করি, নিজেকে নিজে কখনো চেষ্টা করি নাই আমি কে, নিজেকে নিজে চিনতে পারি নাই, কথা ঠিক না বেঠিক? এই জন্য বেশি আলোচনা আমার নয়, আমার কথা হলো বেশি অহংকার ফকর দেখিও না, অহংকারের মালিক তুমি নও, আল্লাহ নিজে বলছেন কালাম পাকের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কার কথা? জোরে বলুন কার কথা? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি বেশি অহংকার করো না। আল্লাহ নিজে বলছেন, অহংকার করে তুমি আমার জমিন ফাটাইতে পারবা না, অহংকার করে তুমি আমার জমিন ছেড়ে দিয়ে ওই পাহাড়ের উপরে আশ্রয় নিয়ে তুমি থাকতে পারবা না। পাহাড়ের উপর মানে পাহাড়ে চড়ে নয়, শূন্যের উপরে যাওয়ার কথা আল্লাহ বলছে। তোমার যদি এত অহংকার হয় বান্দা, আমার জমিনটাকে তুমি পরীক্ষা করার জন্য লাথি লাগাও, আমার জমিনে লাথি মারো, জমিন যদি শুকনা হয় তোমার ঠ্যাং ভাঙবে, ঠিক না বেঠিক? আবার আমার মালিক আল্লাহ তাআলা বলছেন, জমিন যদি কাদা যুক্ত হয়, নরম হয়, কোমর পর্যন্ত, কোমর চেনেন তো, কোমর পর্যন্ত গেড়ে যাবে, আমার জমিন তুমি ফাটাইতে পারবা না। আমার জমিন ছেড়ে দিয়ে শূন্যের উপরে তোমার বসবাস করার শক্তি নাই। কিসের অহংকার? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেই জন্য বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছে জমিনও ফাটাইতে পারবা না, আমার পাহাড়ের উপরে ওই উঁচু ফাঁকা জায়গায় তুমি বসবাস করতে পারবা না। তাহলে গোলামি করো আমি মালিক আল্লাহ, আর আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আর তোমাদের মাঝে যারা হুকুমদার, আল্লাহ তাআলা বলছে তোমাদের মাঝে যারা হুকুমদাতা তাদেরকে কি করো? তাদেরকে মান্য করো, তাদের সাথেই তোমরা সঙ্গ লাভ করো। আল্লাহ তাআলা বলছেন এই জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে হে ঈমানদাররা, তুমি কি করো? আমি আল্লাহকে ভয় করো আর আমার সত্যবাদীর সাথে হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি পরবর্তী এই সময় যদি কামেল ওলি আল্লাহ সত্যবাদী যদি না হতো, শুধুই যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হতো, একটা মানুষও সাথী হইতে পারতো না।
কথা ঠিক না বে ঠিক? সাথী হওয়ার কোন রাস্তা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2000 বছর আগে চলে গেছে। আল্লাহ নিজে বলেছে আমার সত্যবাদীর সাথী হও, কারণ আল্লাহ নিজে বলেছে যে আমি কিয়ামত পর্যন্ত আমি চতুর্থ শ্রেণী মনোযুক্ত করেছি, শেষ যারা তারা হলো কামেল ওলি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে সেই কামেল ওলি আল্লাহর কাছে যাইতে হবে, তার অনুসরণ অনুকরণ করতে হবে। ওই কামেল ওলি আল্লাহ কি করবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাত মোতাবেক সেই রাস্তাটা বাতলিয়ে দেবে, বিশ্বনবী ভালোবাসার পাত্র হয়ে যাবে, আর আমার আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি দলিল চান? আর কি দলিল? এই জন্য আল্লাহ তাআলা বলছে যে আমি এমন কিছু বাকি রাখি নাই যা তুমি কালামবাগের মধ্যে পাবে না। এই জন্য শুধু পড়তে হবে। কি করতে হবে? যখন প্রথম ওহী নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় প্রথম ওহী নাজিল যখন হলো, জিবরিল এসে দাঁড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দেখছেন জিবরিলকে সশরীরে। সুবহানাল্লাহ বলেন। জিবরিল এসে বলছে, আল্লাহর হাবিব বিশ্বনবী আপনি পড়ুন। তার মানে কি? উনি কি পড়বে? উনি তো এর আগে পড়ে নাই। জিবরিল আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে রয়েছেন। জিবরিল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে। খলাকাল ইনসানা মিন আলাক। যিনি আপনার এক ফোঁটা পানির দ্বারা সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে আপনি পড়ুন। রাসূল বললেন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। জিবরিল ঝাপটা দিয়ে জড়িয়ে ধরলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জিবরিল জড়িয়ে ধরলেন, সিনার থেকে সিনা মোবারক লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন ভাবে চাপ দিয়ে ধরেছেন, রাসূল বলছেন মনে হচ্ছে জিবরিল যেন আমার সাথে মিশে গেছে। জিবরিল ওহী নাজিল করে দিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহা থেকে নেমে আসলেন। আসার পরে ঘরে গেলেন, জ্বর এসে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আমার এই ঘটনা ঘটে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ছিলেন ওই জামানার সবচেয়ে বড় পণ্ডিত। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়ের কাছে গিয়ে, অনেক লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি, ভাইয়ের কাছে গিয়ে যখন বললেন এই এই ঘটনা ঘটে গেছে, তিনি বললেন চিন্তা করো না, আমি তাওরাতের মধ্যে জব্বুরের মধ্যে আমি পড়েছি যে শেষ জামানায় আহমদ মুহাম্মদ নামে একজন পয়গম্বর আসবে, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেছে। জোরে বলুন। খাদিজা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ভয় পাবার কোনো কারণ নেই, ভয় পাবার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আবার ওহী নাজিল করলেন, হে রাসূল তোমাকে এত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুখস্থ করার জন্য খুব ব্যতিব্যস্ত হওয়া শুরু করে দিলেন, তড়িঘড়ি লেগে গেল। আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, হে আমার পয়গম্বর এই মুখস্থ করার জন্য তোমাকে এত ব্যতিব্যস্ত হতে তুমি চিন্তা করেই পারবে না, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে রেখে দিলাম। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে কোরআন নাজিল করেছে আমি, আর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বারা ভাইরা, তাহলে বোঝা গেল জামান্নার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহির দরবার আর আমার আল্লাহর রাসূলের দরবারের সাথে একই মিল রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেন যে তিনি নিজের থেকে এই কথা বলেছে। অনেকে বলতে পারেন যে হাক্কানি দরুদ শরীফ কোথায় পেলেন? দরুদ মানেই তো আমরা জানি না। দরুদ মানে কি? তাহলে না জানলে কেমনে হবে বলেন? আসলেই তো সেই বস্তুটা জানার দরকার আছে না নাই? দরুদ মানে হলো দোয়া। দরুদ মানে কি? দোয়া। আমরা অনেকে ব্যাখ্যা দিই আল্লাহ নিজে দরুদ পড়ছে। আরে দরুদ পড়া মানে কি আল্লাহ নিজে দোয়া করছে? ইন্নাল্লাহা মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছে, হে ঈমানদারেরা আমি আল্লাহ আমার নবীর উপরে শান্তি বরকত দরুদ দোয়া আমি পাঠাই, আমার সমস্ত সাহাবারা আমার রাসূলের প্রতি দোয়া দরুদ পাঠায়। হে দুনিয়ার মানব জাতি তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো। এই দরুদের কথাটা যে যেমন আহাল তার এরিয়া সেমন, ঠিক না বে ঠিক? কথা বলেন। যে যেমন আহাল তার এরিয়া সেমন, সে আহালকে নিয়ে বাঁচাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাতে হয়ে যাবে। আর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা বলেছে তার 10টা গুনাহ মাফ হয়, 10টা পদমর্যাদা সে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছেন, প্রত্যেকটা ওলি আল্লাহরা তারা দরুদ পড়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরুদের মধ্যে ওনার নামটা উচ্চারণ করতেন। সুবহানাল্লাহ বলেন।
কারণ ও তো দুয়া। দরুদ মানে কি? দুয়া। এই দুয়া যখন করবে, এখনো যদি কেউ দুয়ার দরুদের মধ্যে নিজের নাম দেয়, তাতে গুনাহ হবে না। কিন্তু জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি আগেই তো নিজেকে মিটিয়ে দিয়েছেন। নিজের কোনো গর্ব নেই, নিজের কোনো নাম নেই। নাম আছে, গ্রামের নামেই তিনি পরিচিত, নামটা তো আগেই মিটিয়ে দিয়েছেন। তিনি হাক্কানি দরুদ দিয়েছেন। কারণ এই দরুদ কেন হাক্কানি? দরুদ হলো প্রথম অংশগুলি কোরআনের অংশ। আল্লাহুম্মা শব্দ কোরআনে আছে না নাই? সাল্লি ওয়া সাল্লিম, যেখানে দরুদ পড়ার কথা বলছে ওখানে আছে। ওয়া বারিক আলা আছে না নাই? রাসূলিল কারীম, এই কথাগুলি সব কিসের? কোরআনের কারীম কথা। তো এখানে বলা হয়েছে আল্লাহ তুমি রহমত বরকত অবতীর্ণ করো তোমার আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার সহধর্মিনী এবং তার আহলে বায়েত সাহাবায়ে কেরাম সবার উপরে আল্লাহ তোমার রহমত শান্তি বর্ষণ করো। আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলি বলছেন। তুমি এই রকমের শান্তি অবতীর্ণ করো যে রকমের শান্তি তুমি অবতীর্ণ করেছিলে সমস্ত মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার বংশধরগণের উপর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রহমত বর্ষণ অবতীর্ণ করেছিল না ইব্রাহিম আলাইহিস সালামের উপরে? আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি না বুঝে না জেনে তিনি এই দোয়াগুলি করেছেন। লেখাপড়া নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, একটা আলিফের জ্ঞান নেই, আমরা ফতোয়া দেই কি ওর কি জানে। সাবর সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি পাক জমানে বলতেন যে ভারতবর্ষের মধ্যে এত বড় মুহাদ্দিস মুফতির জন্ম হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এত বড় আরিফ বিল্লাহর বাদশাও জন্ম হয়নি, কেউ লেখার সাহস পায়নি। ফকিরি হুজরা মুবারক রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি রওনা করেছেন, কাবার জিয়ারতে যাবেন। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম তিনিও গেছেন। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম চলেছেন কিছুক্ষণ, আবার যাই নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ শুকরিয়াতন আদায় করেছেন, আবার হেঁটেছেন। হাঁটতে 40 বছর জিন্দেগি পার হয়ে গেছে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম কাবায় গিয়ে বড় খুশি। সুবহানাল্লাহ বলবেন না? বড় খুশি। কাবার জিয়ারত করবেন, সেখানে তিনি তওয়াফ করবেন। যায় দেখছে উনার চোখে আর কাবা দেখতে পাচ্ছেন না, কাবার জায়গাটা খালি রয়েছে। সিজদায় পড়ে গেলেন, মালিক এত কষ্ট করে আমি আপনার এই কাবার উদ্দেশ্য করে আমি এসেছি, আমি একটু জিয়ারত করব, এখানে 2 রাকাত নামাজ পড়বো, আমার জানের তৃপ্তি মেটাবো। আয় আল্লাহ তাআলা, আমি কাবা পাই না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, কাবা তো কাবার জায়গায় আছে, কিন্তু আমার একজন বান্দি নিজের জীবনকে আমার জন্য দান করে দিয়েছে, যৌবন দান করে দিয়েছে। দুনিয়ার মধ্যে সেগুলো তার সংসার পাতে নাই। আমি মালিক আমার প্রেম সাগরে ডুব দিয়ে দুনিয়ার সুখের জীবন নষ্ট করেছে। আমি মালিক আল্লাহ তাআলাকে পাবার আশায় আমার ওই বান্দি রওনা করেছে, 5 বরাবর পথ পর্যন্ত এসেছে। আমি আল্লাহ তাআলা আমার কাবাকে তুলে দিয়ে তার স্বাগতম বানাবার জন্য পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ দেখতে পেলেন, কিরে কাবা আমার সামনে এত তাড়াতাড়ি কেন? আল্লাহর পক্ষ থেকে গাইবে আওয়াজ এসে গেল, রাবিয়া তোমাকে স্বাগতম জানাবার জন্য আমি কাবাকে ইস্তেকবাল করেছি। সুবহানাল্লাহ বলেন। দেখবেন যদি কোনো প্রধানমন্ত্রী এক জায়গায় আগমন করে, রাস্তা 3 মাইল দূর থেকে ফুলের মালা নিয়ে স্বাগতম, ওয়েলকাম, মারহাবা, কথা ঠিক না বেঠিক? আছে না নাই? আবার দেখবেন জলসাতেও হুজুররাও এরকম মারহাবা পায় কি ভাই না? কথা বলেন। হুজুরদের ফুলের তোলা দেওয়া হয়, মারহাবা হয়, বড় বড় গেট তৈরি করা হয়। আমার জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি একমাত্র আশিকিন সেই আল্লাহ, এই জন্য এত শান শওকত তার দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন। কোনো মারহাবার প্রয়োজন হয় না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ না, তিনি একটা জায়গায় সফর করবেন, ঘোষণা হয়ে গেছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আগমন করবেন। সেই মাসটা ছিল খুব একটা ভালো মাস, রমজান মাস। কি মাস? রমজান মাস। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তো রোজা আছে না নাই? ওলি আল্লাহদের রোজা কাজা হয়, 12 মাসই তো রোজা করে। তো সেই জায়গায় উনি সফর করেছেন, দীর্ঘ পথ অতিক্রম করে যায় দেখছেন বাবা বিশাল বড় বড় গেট, চতুর্দিকে সব ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আসবে, ওয়েলকাম মারহাবা ফুলের তোড়া দিয়ে সব বরণ করে নেবে। তো উনি চিন্তা করলেন যে আমি কি হয়ে গেলাম যে আমাকে এত বড় মারহাবা, আমাকে এত কিছু হবে। তো চিন্তা করলেন, একটা হিকমত তৈরি করলেন। আল্লাহর বন্ধুরা কি আছে দেখেন, তিনি কি করেছে, ওনার তো ইফতারির রুটি আছে ব্যাগের মধ্যে। তো হাদিসের কথা এগুলি, তো উনি ব্যাগের মধ্যে থেকে রুটি বাহির করে রুটি ছিঁড়ে খাইতে খাইতে চলে যাচ্ছে। এখন যারা দাঁড়িয়ে আছে ফুলের মালা নিয়ে কয়, কোন পাগলের জন্য আইছি? রমজান মাস, এই পাগলের জন্য এত শান শওকত, এত কিছু সাথে ফুলের মালা সব টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয়। দুধ তো কার গলায় ফুলের মালা দেবো? সব দেখছে যে সেই রোজার মাসে রুটি খায়, এ কি বড় ওলি আল্লাহ হইতে পারে?
কিন্তু কোরআনে কি বলছে? আল্লাহ বলছে তুমি যদি সফর অবস্থায় থাকো, তুমি যে কোনো সময় ফরজ রোজা হলেও তুমি ভেঙে দিতে পারবে, যদি তোমার কোনো অসুবিধা বাধা আসে। ওইটা বাধা না, ওইটা একটা অসুবিধা না? ওলি আল্লাহরা তো ধরা দিবে। তখন দেখলো ওয়েলকাম, মারহাবা, আর কিছু নেই, সব চলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নিজেকে নিজে বড় মনে না করি, ধ্বংস হয়ে যেতে হবে। তো জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি যে দরুদের কথা বলতেছিলাম, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আপনি যেই রহমত শান্তি বর্ষণ করেছেন, এবং তার আহালের উপরে যেই রহমত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রহমত শান্তি কতটা হয়েছে একটু হিসাব করেছি জিন্দেগিতে? যে একটা মানুষ 40 দিন আগুনের মধ্যে পোড়াবার জন্য ফেলে রেখেছে, কতদিন? জোরে বলুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম, সময় আছে তো? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেবেন, চরকের উপরে চড়িয়েছেন। এবার সমস্ত ফেরেশতারা এসে বলছে, ইব্রাহিম তুমি একটু অনুমতি দাও, আগুনটারে ঠান্ডা করে দেই, আগুনটা উড়িয়ে দেই। জিবরিল এসে বলে যে এই আগুন সরাতে তো আমার সময় লাগবে না, আল্লাহ আমার 6000 পাকা দিয়েছে। কয় হাজার? আমার সব অফ থাকবে, একটা পাকা ব্যবহার করব। নমরুদের আগুন বঙ্গোপসাগরে ফেলে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, আমি এমন কোন প্রভুর ইবাদত করি না যে এই প্রভু চোখে দেখে না, আমি এমন কোন মালিকের প্রশংসা করি না যে এই মালিক নিজ কানে শোনে না। কারণ এই আগুন তো আগুন, আমার আল্লাহ তাআলা যদি ইব্রাহিমকে এরকমের 40,000 বার যদি এরকমের আগুনে পুড়িয়ে যদি আমার মালিক খুশি হয়, আমি তাতে খুশি। সুবহানাল্লাহ জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ছিল কি? তাকওয়া, পরহেজগারি, ঈমানের তাজাল্লি ছিল। তিনি তাওয়াক্কুল করেছে ওই মালিকের প্রতি, কোনো ভয় ডর কিছু নেই। আমার আল্লাহ আমাকে বারংবার পুরাক। আল্লাহ তাআলা দেখলেন যে কারোর কাছে যখন লম্বা ঘটনা সাহায্য নেবে না, কোনো কিছু করবে না, ডিউটি তো কার? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক খুলে নেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি পোড়ানো যায়। আল্লাহু আকবার বলেন। যখন চরক থেকে ছেড়ে দিয়েছে, আগুনের মধ্যে পড়বে, কতটুকু সময় লাগবে? বেশি সময় তো লাগবে না, কারণ আগুনের লেলিহান শিকায় এত বড় হয়েছে, উপর দিয়ে কোনো পাখি উড়ে যাইতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন জিবরিলকে বলছে, জিবরিল তুমি দেখেছো আমার বন্ধুর পোশাক সব খোলা? আমার বন্ধুর কি খোলা? পোশাক খোলা। জিবরিল, আগুনের মধ্যে আমার পায়গম্বর চলছে, তুমি তাড়াতাড়ি গিয়ে পোশাক পরাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তখন আমার 6000 ডানা ছেড়ে দিলাম যেন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে না পড়ে। যা পোশাক পরিয়ে দে। জিবরিল এসে জান্নাতি পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে দিয়ে দিলেন। আগুনের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। তা আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহির কাছে দোয়া করছে, আর দরুদ পাঠ করছে। দরুদ মানে দোয়া করছে। এই দোয়া, আল্লাহ তুমি ওই রকমের রহমত শান্তি বর্ষণ করো যেই রহমত শান্তি বর্ষণ করেছিলে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আমি হাক্কানি দরুদ শরীফ ব্যাখ্যা বলছি। তারপরে বলছে তার বংশধরের উপর। বংশধর কারা? ইসমাইল, ইব্রাহিমের বংশধর। সুবহানাল্লাহ বলেন। ইসমাইলকে আল্লাহ কি রকমের রহমত শান্তি দিয়েছিল? মা হাজেরা তাকে নির্বাসনে নিয়ে চলে গেলেন। কার কথায়? জোরে বলেন। তো নির্বাসনে যখন গেছে, খাবার পানি যাই কিছু দিয়েছে, ওটা কদিন চলবে? সেখানে তো ইনকাম নেই, ব্যবসা নেই, আর খাবার যাবে না। মরুভূমির মধ্যে আল্লাহর ইশারায় থুয়ে চলে এসেছে। হাজেরা সেখানে খুশি। যখন থুয়ে চলে আসে তখন স্বামীকে শেষ একটি কথা বললেন যে আমার স্বামী আপনি দাঁড়ান, একটু দাঁড়ান। আমাকে তো নির্বাসনে দিয়ে চলে যাচ্ছেন, ঠিক আছে, তো এটা আপনি নিজ ইচ্ছায় দিয়ে যাচ্ছেন না আমার আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এটা আল্লাহর হুকুম। একটি বারও আর চিন্তা ফিকির করে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ভিতরটা ওই রকমের দিলটা তাদের শক্ত ছিল, ঈমানটা মজবুত ছিল। একটি বার চিন্তা করেনি, মালিকের উপরে ছুপে দিলেন, তাহলে আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? জোরে বলুন আল্লাহর। তিনি তাওয়াক্কুল করলেন। কিন্তু খাবার শেষ হয়ে গেছে, পানি ফুরিয়ে গেছে, ইসমাইল ছটফট করছে ক্ষুধার জ্বালায়, বুকের দুধও শুকিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কি করুণ দশা! বুকের দুধ যখন শুকিয়ে গেছে, মা হাজেরা তখন নিজের জিহ্বাটা সন্তানের গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যদি এক ফোঁটা পানি থাকে আমার সন্তানটা পান করে জীবন বাঁচাক। নিজের জিহ্বাও শুকিয়ে গেছে, কথা বলতে পারে না, এমন করুণ দশা। কিন্তু একটি বার আল্লাহর প্রতি বেজার শুনেছে যেটা আল্লাহর হুকুম। কার হুকুম? আমাদের প্রতি কত হুকুম আছে আল্লাহর, আমরা একটা হুকুমও মানি না। কথা ঠিক না বে ঠিক? একটা হুকুম মানি। সময় থাকলে কিছু কথা বলবো।
তো কি করলেন তিনি, হঠাৎ তাকিয়ে দেখলেন যে পাহাড়ের ওখানে বালি, দেখবেন যেখানে বেশি বালি আছে এই রোদের সময় ঢেউ ঢেউ করে, চকচক করে, মনে হয় পানির একটা ঢেউ চলছে, ঠিক না বলেন? হাজেরা দৌড়ায় চলে গেছে, যাই দেখছে পানি না, মরুভূমির বালি। আবার ওখান থেকে দৌড়ায় সন্তানের মায়ায় যে আমার সন্তানকে হয়তো বাঘে খাবে, বা আমার সন্তান মনে হয় আর নেই, মরে গেছে, আবার দৌড়াই আসছে। এরকম দৌড়দৌড়ি করছে। এই জন্য এখনো যারা হজে যায় এই সাফা মারওয়া দৌড়দৌড়ি করতে হয় প্রত্যেকটা হাজির। সুবহানাল্লাহ জোরে বলেন। এই হাজেরার দৌড়দৌড়ি প্রত্যেকটা হাজির এখন দৌড়দৌড়ি করা লাগে। ওখান থেকে দৌড় দেয়, সন্তানের কাছে আসে, আবার দৌড়াইয়া চলে যায়, মনে হয় ওখানে বোধহয় পানি। এরকমের করতে করতে ইসমাইলের জীবন যাবে যাবে ভাব। খোদার যন্ত্রণা হোক আর না হোক, তিনি উপর হয়ে পা গুলি নাড়ানাড়ি করছে। হঠাৎ হাজের এসে দক্ষ করে দেখলেন ইসমাইলের আঙ্গুলের আঘাতে বালি সরে চলে গেছে, ওইখানে একটু গর্ত হয়ে গেছে। হঠাৎ ওখান থেকে মাটি ফেলে পানির ঝর্ণা বাহির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেরা তখন পানি চলে যায়, পাথরগুলি পাশে পাশে খাড়া করে দেয়, কিন্তু পানি ঠেকাইতে পারে না। এই পানি কার? জোরে বলুন। এই পানি হলো আবে জামজাম কুয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি দরুদের মধ্যে দোয়া করলেন, আল্লাহ তাআলা তোমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে রকমের রহমত শান্তি বর্ষণ করেছো এবং তার বংশধরের উপরে তুমি রহমত বর্ষণ করেছো। আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ ওই রকমের সালামতি শান্তি আমাদের উপরে বর্ষণ করুন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাসূল বলেছে, কোন দুয়ার আগে আর পরে যদি দরুদ না থাকে, ওই দোয়া আমার মালিক আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য হাক্কানি আঞ্জুমান আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি যে আমলগুলি দিয়েছে, এই আমলগুলি সব আল্লাহর হুকুমের আমল। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এটা কি উনি তৈরি করেছেন? তাহলে কোথা থেকে দিয়েছে? কালাম পাক। সুবহানাল্লাহ বলেন। কালেমা শাহাদাত, কালেমা লা হাওলা, কালেমা জিকরে আরশি, সুবহুন কুদ্দুসুন, এগুলি সব হলো জিকির, আল্লাহর তাআলার হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের কোনো কিছু এখানে নেই। কথা ঠিক না বেঠিক? এই জন্যই হাক্কানি দরবার, আমার মুর্শিদের দরবার হলো ওলি বানাবার কারখানা। যে কথা আমি বলতে বলতে রেখে আসি, মনে আছে যে আপনাদের বাড়ির কাছে হুমরা বাড়ি, মনে আছে কিনা? হুমরা বাড়ি, আরিফ বিল্লাহর বাদশা হয়ে গেলেন। কারণ নিজের জীবনকে সঁপে দেওয়াটা বড় কঠিন, আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল একদিন বললেন, আবু বকর তোমাকে একদিন যেতে হবে, আমার সাথী হতে হবে। কোথায় যেতে হবে জিজ্ঞাসা করেনি, যেতে হবে তো হবেই। নিজে তৈরি হয়ে গেলেন। আর মনে মনে সবসময় বলতেন যে আমি যদি রাসূলের এই ডাকে সাড়া না দিতে পারি, যদি না যেতে পারি, তাহলে আমি আবু বকরের জীবনটাই তো নষ্ট হয়ে যাবে, তাহলে আমার জীবনটাই তো বরবাদ হয়ে যাবে। তিনি সেই দিন থেকে তৈরি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। 6 মাস পরে হিজরত শুরু হলো। সুবহানাল্লাহ জোরে বলেন। কয় মাস পরে? 6 মাস বিগত হয়ে গেছে। আল্লাহ রাসূল ঠিকই ঘর থেকে বেরিয়ে পড়েছেন। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় গিয়ে শুধু একটা টোকা দিয়েছেন, কিতাবে আসছে একটিবার টোকা দিলেন, আর আবু বকর সাথে সাথে দরজা খুলে দিলেন। সাথে সাথে গভীর রাত, আল্লাহ রাসূল আবু বকরকে সাথে করে নিয়ে বলেন, আবু বকর আজকের এই রাতটা বড় কঠিন রাত্রি, আজকে যদি তোমাকে বারংবার ডাকতে হতো, না জানি কি ঘটে যেত। কারণ সেনাবাহিনী সব গ্রেফতার করে রেখেছে, আমি ঘর থেকে বেরোতে পারি না, সব দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এক মুঠো মাটি তোলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হুকুমে বিশ্বনবী এক মুঠো বালি তুললেন আর বললেন, এই বালিটা শুধু ছড়াই দেন, সূরা ইয়াসিন পড়েন। সব বালিগুলি আল্লাহ তাআলা তুলে সব সেনাবাহিনীর চোখে লাগাই দিলেন। চোখ জ্বলছে, আর আল্লাহ রাসূল ওই ফাঁকে বেরিয়ে যাচ্ছে। আর আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার বিছানায় আমি আলী শুয়ে গেলাম। আমাকে সে ধরবে, আপনাকে না পেয়ে যেন আমাকে হত্যা করে, আর আমার জীবন দিয়ে যেন আমি আপনাকে বাঁচিয়ে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাসূলের সেই বিছানার মধ্যে শুয়ে পড়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আমি হলাম এই মদিনার শহর, আর হযরত আলী হলো এই মদিনার দরজা। জোরে বলুন। কিন্তু খলিফা হয়ে গেলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের সেই জামানাটা একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে সেই রাসূলের দরবার আর কামেল মুর্শিদের দরবার একই দরবার রয়েছে। আজকে দেখেন 5 মুর্শিদ, আজকে মুর্শিদের কোন ছেলে বীর হয়েছে? কথা বলে বলেন না। যিনি উপযুক্ত, যিনি ওই জায়গায় বসার মতো ক্ষমতাবান, যিনি যত তাকওয়া পরহেজগারী, যার মধ্যে দক্ষতা আছে, ওই মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বসিয়ে দেবেন। একটু লক্ষ্য করুন না। দেখেন আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি বিদায় নিলেন, যিনি মুয়াজ্জিনের কাজ করতেন, আবার রাজমিস্ত্রির কাজও করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমার আপনার দ্বিতীয় মুর্শিদ হয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর কাছে বংশের কোনো দাম নেই, বড় শিক্ষিতর কোনো দাম নেই, আপনি মুফতি মুহাদ্দিসের কোনো মূল্য নেই। ওই ব্যক্তির সবচেয়ে মূল্য যে যত আল্লাহকে ভয় করে চলে।
আপনার ভিতরে কি জ্ঞান আছে না নাই, কি বুঝেছেন সেটা নয়, আপনি কত হাদিস পড়েছেন, কত কোরআন পড়েছেন, আল্লাহর কাছে এইগুলো দাম নেই। আপনার দাম হলো যতটা সে আল্লাহকে বেশি ভালোবাসবে, আল্লাহর কাছে তার ততটা দাম, ততটা মূল্য তার কাছে। সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বিদায় নিলেন। ওই বাংলাদেশের টাঙ্গাইল জেলা কালীহাতি গ্রামটার কালীহাতি থানা আকসারান গ্রামের নাম। সেখান থেকে আল্লাহ তাআলা তাকে টান দিয়ে নিয়ে আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দিলেন। আজকে অফিসে রহমাতুল্লাহ আলাইহি তিনি বিদায় নিলেন। সেই দরবার হলো আমার কামেল মুর্শিদের দরবার। আমরা গাদ্দারি করে কোনো কিছু করতে পারবো না, সরাতেও পারবো না, নড়াতেও পারবো না, ঠেলে দিতে পারবো না, কারণ এই দরবারের মূলনীতি হলো কালাম পাক। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তার গ্যারান্টি দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলি ও গান্ডিতেরা, ও পণ্ডিতেরা, শোনো, আমার আল্লাহ তাআলা কালাম পাকের ব্যাপারে কি বলছে? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তুমি মনে করছো তোমার মুখের ফুৎকার দিয়ে কালাম পাক নিভিয়ে দেবে? না না না, পারবা না, কারণ এই কালাম পাকের বাড়ি ঘর হলো লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ওখানে নির্দিষ্ট সুইচ রয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ যদি মনে করে মাইকটা ফু দিয়ে লিভিয়ে দেবো, পারবো কি বলেন? ওর একটা সুইচ আছে না নাই? সুইচটা টিপ দিলে কিন্তু নিভানো দেরি হবে না। আল্লাহ নিজে বলছেন এই কালাম পাকের বাড়ি ঘর আমি আল্লাহ লাউহে মাহফুজে রেখেছি, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়েছি। তুমি যতই বিরোধিতা করো, যতই তুলে দিতে চাও না কেন, দুনিয়া থেকে আমার কালাম পাক তুমি সরিয়ে দিতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য কালাম পাক থাকবে কিয়ামত পর্যন্ত। হাক্কানি দরবার আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল হিজরত করতে বেরিয়ে গেলেন, কি মায়া কি দয়া! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে যাচ্ছে, পাটা উঁচু করে না। আহারে ভালোবাসা কারে বলে! পাটা বালির মধ্যে, মরুভূমির মধ্যে টেনে নিয়ে যাচ্ছে যে আমার হাবিব বিশ্বনবী হেঁটে যাবে, আর বালির মধ্যে রসুলের কদম মুবারকের চেহারা দাগ থাকবে। আবু বকর সিদ্দিকের উদ্দেশ্য যেন আমি দাগটা মিটিয়ে দিতে পারি, যাতে অবিশ্বাসীরা ওই দাগ দিয়ে যাতে ধরতে না যেতে পারে। আল্লাহু আকবার বলেন। কি ভালোবাসা! গুহার মধ্যে ঢুকেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সঙ্গী করে নিয়ে আবু বকর সিদ্দিক দেখলেন এর মধ্যে অনেক গর্ত রয়েছে, বাইরে কোন সাপ বিছু থাকতে পারে। নিজের চাদর মুবারক পাকড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি সব বন্ধ করলেন। ফুরিয়ে গেছে, আর উপায় নেই, একটা গর্ত সামনে বসা আছে, সেই গর্তটা পাও দিয়ে চাপড়ি ধরে আবু বকর বসে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি একটু উরুটা সাট করে দাও, আমি নবী একটু বিশ্রাম নেই। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা, নবীজি একটু ঘুমিয়েছেন। আবু বকর সিদ্দিক যেখানে পাও দিয়ে বসে রয়েছে, ওদিকে বিশুধর সাহাব অপেক্ষায় আছে। আলামিন সত্যবাদী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে একটু দেখা করব, গর্ত পাই না, খুঁজে পাই না। দেখে আবু বকরের পা বারবার দংশন করে, পা সরা, কারণ তার মন নেই আবু বকরের কষ্ট দেওয়া, কিন্তু এই জন্য কষ্ট দিচ্ছে মায়া হলো বিশ্ব নবীর প্রতি, রাগ হয়ে গেছে। আবু বকরের বিষের যন্ত্রণায় গোটা শরীর জর্জর হয়ে গেছে। এবার বিষের যন্ত্রণা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে এক ফোঁটা পানি বেরিয়ে পড়ে গেছে। আবু বকর বুঝতে পারে না এই পানিটা গিয়ে পড়েছে বিশ্ব নবীর এই মুখের উপরে। যখনই পড়ে গেছে, গরম পানি পড়ার সাথে সাথে বিশ্ব নবীর ঘুম ভেঙে গেল। এবার ডাক দিয়ে বলে, আবু বকর এই পাহাড়ের গুহার মধ্যে তুমি এসে মনে হয় বাড়ির কথা মনে পড়ে গেছে, তোমার মা বাবার কথা হয়তো মনে পড়েছে, এই জন্য আবু বকর সিদ্দিক তোমার চোখে পানি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যেদিন আপনার কাছ থেকে কালেমা পড়েছি ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা সন্তান স্ত্রী পুত্র তো দূরে থাক, আমার কলিজার চাইতে আমি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর কান্দি না, বিষের যন্ত্রণায় আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, কারণ আমি পা দিয়ে রেখেছি, আমার পার উপরে বারবার সাপে দংশন করছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি পা টান দাও। পাখানা টান দিলেন, রাসূল দেখলেন কতবার দংশন করেছে, ক্ষত বিক্ষত করে ফেলেছে। বিশ্ব নবী মুখ থেকে এক ফোঁটা থুতু মুবারক বের করে আবু বকরের দংশিত জায়গায় লাগিয়ে দিলেন। মিনিট দেরি হয় নাই, যত বিষ ছিল সবগুলি পানি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর এক ফোঁটা লালা
তাআলার দ্বারাই যদি সাপের বিষ পানি হয়ে যেতে পারে, তাহলে সেই নবীর মর্যাদা কত, সম্মান কত। সেই নবীর পেট মুবারকে পাথর বাঁধার যেই অংশটা, আবু জেহেলের হাতের মধ্যে যেই পাথর কালেমা পড়েছে, তার এক টুকরো, এই যে দু টুকরো পাথর আমার মুর্শিদ কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুত্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারে সংরক্ষিত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দরবারটা এমনি এত দামি হয়নি, এই দরবারের মূল নীতি হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই আল কোরআনের সাথে যে সাথী হয়ে যাবে সেও দামি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কবিরা গান গাছে, আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পাজারা নতুন পৃথিবী গড়িতে, জানা তো ছিল তাদের সকলের কত যে হবে লড়তে, জীবন বাঁচিয়ে রেখেছিল তারা মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাছ না দে রাশেদার সেরাজু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছেন, আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লইয়াছে মুখে আল কোরআনের বাণী, যারা লইয়াছে মুখে আল কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশাহ এই জাতিকে উন্নতি করার জন্য, এই জাতিকে জান্নাতীওয়ালা বানাবার জন্য হাতে তুলে দিয়েছেন আল কোরআন। আর আল্লাহ তাআলা আর মুজিজার কথা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। আমি আল্লাহ তাআলা 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি। কে বলেছে? জোরে বলুন। সেই মহা কোরআন তুলে দিয়েছে আমাদের হাতে কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভয় কোথায়? ভয়ের আছে মুর্শিদ যে কথা বলেছে, এই কথার উপরে যদি আমি থাকতে পারি, কোন জায়গায় ভয় ডর চিন্তা পেরেশানি থাকবে না। হলো একটা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের পরে কালাম পাকের জিকির। 3য় নম্বরে শর্ত হলো হালাল রুজি রুটি। একটু চিন্তা করে দেখি না, হালাল রুজি রুটি যদি না থাকে তাহলে আমার আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বর্তমান জামানায় সুদকে মানুষ ইন্টারেস্ট আর লাভ অংশ বলে চালায়, ঠিক কিনা বলেন? আপনারা ভালো আছেন মাশাআল্লাহ, আপনাদের দেশে সুদের কারবার নেই। সুদ হলো জঘন্যতম একটা গুনাহ, এর চাইতে জঘন্য গুনাহ খুঁজে পাওয়া। সুদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে সুদের বড় গুনাহ হলো আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ, নাউজুবিল্লাহ বলেন। আর ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই জঘন্যতম মহা পাপ থেকে বাঁচার জন্য 3য় নম্বর শর্ত হলো সুদমুক্ত জীবন তৈরি করতে হবে। 4র্থ হলো তাকওয়া পরহেজগারি করতে হবে সাধ্যমতো। তাহলে সে ব্যক্তি কি হবে? আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি কত মুফতি, কত মুহাদ্দিস, আপনি কত ডিগ্রি অর্জন করেছেন, আল্লাহর কাছে এই দাম হবে না। আপনি কতটা নেক আমল করতে পেরেছেন, এটাই আল্লাহর কাছে সেই দিন দামি হবে। আল্লাহ সেই দিন জিজ্ঞেস করবে না যে তুমি কি হাফেজ ছিলে না কারি ছিলে না মুফতি ছিলে না মুহাদ্দিস ছিলে, কথা জিজ্ঞেস করবে না। আল্লাহ বলবেন মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। প্রশ্ন কয়টা? জোরে বলুন। এই 3টে প্রশ্ন করা হবে। 1 নম্বরে বলা হবে তোমার রব কেডা। দুনিয়ার মধ্যে যদি না চিনা হয় তাহলে জায়গা মতো চিনা দেবে না, ঠিক না বে ঠিক? একটা উদাহরণ দেখবেন আপনার এলাকায়, ওই যে কি থাকে জানেন, চেয়ারম্যান আছে না, পৌরসভার প্রধান মনে করেন, এন প্রধানের সাথে যার কোনোদিন পরিচয় নেই, দেখাশোনা নেই, কথাবার্তা নেই, এখন উনি ওখান থেকে প্রত্যেক লোকের 10 কেজি করে দিয়েছে। দেখা লোকগুলার খুব সুন্দর ভালোবাসা দিই। আপনি যাই বলবেন প্রধান মিয়া, আমি তো আপনারই ভোট করেছি, আপনার নির্বাচনের আমি একজন লোক ছিলাম কর্মী, তা আমার একটু চাল বেশি দেন না। বল ভাই বেটা তো বাড়ি কোথায়?
কোনোদিন দেখা হয়নি, ও বলবে যে আমার এলাকার নাই মনে হয়, এই কথা বলবে না? বেটা যে আমি তোর চিনি না, ঠিক না বে ঠিক? কবরে গিয়ে যখন জিজ্ঞেস করা হবে আল্লাহ কিছুই বলবেন না, বান্দা তখন বলবে লা আদরি, আমি তো কিছুই জানি না। অমান দিন ওকা, ও বলবে এটাও তো আমি জানি না। অমান নবী ওকা, আহারে কপাল পোড়া। যখন রসুলের কথা বলা হবে, হাদিসের মধ্যে আসছে মাহাজার রজুল, রসুলকে যখন দেখানো হবে সেই সময় চেহারা মুবারক, যে ইনি কে, যিনি রসুলের সুন্নতের ইত্তেবা করেছেন দেখেই চিনতে পারবে। আমরা হাজার হাজার বছর পরে আসছি, তাও দেখে চিনতে পারবো। সুবহানাল্লাহ বলেন। রসুলকে দেখে চিনতে পারবো রসুলের সুন্নতের ইত্তেবা করার কারণে, ও দেখেই জবান দিয়ে জারি হয়ে যাবে। কবরওয়ালা বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ইনি হলো আল্লাহর দোস্ত হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আবার যখন জিজ্ঞেস করবে মান দিনুকা, উত্তর দেবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন হলো ইসলাম। যখনই বলবে তোমার রব কেডা, ও যদি না থাকে রবের গোলামি না করে, তাহলে বলবে আমি চিনি নে বুঝি নে জানি নে বলবে। আর যদি সে রবের গোলামি করে থাকে, সঙ্গে সঙ্গে জবান থেকে জারি হয়ে যাবে। ও ডাক দিয়ে বলবে আমার রবকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার মালিক হলো আল্লাহ। রসূলুল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদ সবাই জবান ছেড়ে দিয়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা ঠিক আছে।
وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আমার আয়াতের মূল আলোচনা ছিল আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নেই, ডর নেই, কোনো চিন্তা পেরেশানি নাই। তো যে কথা বলতেছিলাম যে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলার জন্য আল্লাহ তাআলা কি করলেন যে আমার কাবাকে তুলে দিলেন, যাও ওরে স্বাগতম জানাও, ঠিক না বে ঠিক? তো রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই হঠাৎ কাবা দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে গাইবে আওয়াজ এসে গেল, রাবিয়া তুমি কি খুশি হওনি? আরে বাবা, কাবা তোর সামনে চলে গেছে, কাবা গিয়ে তোর ইস্তেগফার করছে, তাও কি হয়নি খুশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাবিয়া তাহলে তুমি বলো কি করলে তুমি বড় খুশি হবে বলো। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন, মালিক তুমি কাবা দিয়ে আমার স্বাগতম জানিয়েছো, আমি এতে বড় খুশি নই। আমার নামটা যদি তোমার ওই সকল বন্ধুর দপ্তরে যাদেরকে তুমি ফকিরি দপ্তর দিয়েছো আল্লাহ, ওই দপ্তরে আমার নামটা যদি তুমি লিখে দিতে, আমি রাবিয়া বসরি বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, রাবিয়া তুমি এখন যে স্তরে দাঁড়িয়ে রয়েছো, এখনো তুমি যে রাস্তায় দাঁড়িয়ে আছো ওখান থেকে এখনো আমি মালিক আল্লাহ তাআলার ফকির দপ্তর যাইতে হলে 70 ধাপ এখনো বাকি রয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি 22 জন কামেল ওলি আল্লাহর দরবারে গিয়ে তাসাউফের জ্ঞান অর্জন করলেন। 22 জন ওলি আল্লাহর মাদ্রাসায় লেখাপড়া করে 8 জন কামেল ওলি আল্লাহর কাছ থেকে পীর সিলসিলা খলিফা প্রাপ্ত হয়ে গেলেন। তারপরে তিনি একটানা 14টি বছর শরীর জঙ্গলে সাধনা করে ওখান থেকে ফকির দপ্তর হাসিল করলেন। খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার হয়ে আমার মালিকের আদেশে তিনি এই 4টি সূরা 5টা কালেমার ওজিফা নিয়ে বাগবাড়ি মানিকতলা এসে ফকিরি হুজরা মুবারক কায়েম করলেন। আর মুর্শিদের থেকে কোনো কিছু গ্রহণ করলেন না। একটা জিনিস লক্ষ্য করবেন, একটা চেরাগ যদি এক জায়গায় কেউ জ্বালিয়ে দেয়, ওই চেরাগ থেকে গোটা পৃথিবীর মানুষ চেরাগ ধরিয়ে নিয়ে যাবে, কিন্তু মূল চেরাগ ঠিকই থাকবে, ওই চেরাগের আলো কমে যাবে না। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছি রাহমাতুল্লাহ আলাইহি বাগবাড়ি মানিকতলায় একটা প্রদীপ জ্বালিয়ে দিলেন, আর এর থেকে কিয়ামত পর্যন্ত বলি আল্লাহ বাহির হতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দরবার হলো হাক্কানি দরবার, আমার কামেল মুর্শিদের দরবার হযরত মাওলানা সুফি মুফতাদান গাছি রাহমাতুল্লাহ আলাইহির ফকিরি হুজরা মুবারক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের প্রত্যেকের দরকার ওই মুর্শিদের সাথে সঙ্গ দেওয়া, মুর্শিদের সুহবত ইখতিয়ার করা, ওইখান থেকে যেই কথাটা হবে সেই কথার উপরে আমার আপনার জীবন পরিচালনা করা। কারণ আমরা সব কবরের যাত্রী, বেশি দিন থাকতে আসেনি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মানুষ সব ব্রিজের উপরে, ব্রিজ চেনেন? কেউ বলে পুলের উপরে, পুল চেনেন না আপনারা? একটা পুল পার হতে বেশি সময় লাগে? আপনাদের দেশে যত বড় সেতুই হোক পার হতে বেশি সময় লাগে না। তে মানুষ তো পুলের উপরে, কখন পার হয়ে চলে যাবে, কখন চলে যাব? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি আরো যে 60 বছর হায়াতের জিন্দেগি আখিরাতের দিনের তুলনায় এই পৃথিবীর 2 মিনিটের জিন্দেগি। একটু ভাবুন। আর অনন্তকাল যেখানে থাকতে হবে সেই অনন্তকালের কোনো সীমা রেখা নাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তিনি আরো বলেছেন যে ওই জামানার দিনটা কত লম্বা হবে, কত দীর্ঘায়ু হবে, তার একটা কিছু এক্সাম্পল আমার কাছে আছে। কেমন? যে এই 7 আসমান জমিন ভরা সরিষার যদি দানাগুলি যদি গাদা দেওয়া হয়, চেনেন তো এগুলি সব? আপনারা অনেক চাষি মানুষ, আপনাদের মাঠে অনেক সরিষার ফসল দেখছি। তো এই ফসল 7 আসমান জমিন ভরা। তো তিনি বলছেন যে আসমান থেকে একটা ছোট্ট পাখি উড়াল দিয়ে আসবে, একটা দানা নেবে। কয়টা দানা? দানার কোনো অভাব আছে? 7 আসমান জমিন ভরা দানা, একটা দানা নেবে, এই দানাটা নিয়ে গিয়ে 40,000 বছর আরাম করবে। আবার 40,000 বছর পরে এসে একটা দানা তুলে নেবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কিতাবে বয়ান করেছেন, সূরা আসরের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন যে ওই জগৎটা কত লম্বা হবে যে ওই পাখিটাই তুলতে তুলতে সব দানাগুলা আকাশের উপরে তুলে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন।
বলছে সব তুলে নিয়ে যাবে, কিন্তু তারপরও পরকালের জিন্দেগি শেষ হবে না। তাহলে সেই জিন্দেগির জন্য আমার আপনার কামাই করার দরকার আছে না নাই? তাহলে আমরা যারা বেনামাজি, আমাদেরকে নামাজি হতে হবে, আমাদেরকে সুদমুক্ত জীবন তৈরি করতে হবে, আর এই কালাম পাকের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আমি 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা কিতাব রিসার্চ করে করে দেখলেন যে সূরা ফাতিহা যদি কেউ একবার তেলাওয়াত করে 20 পারা কালাম পাকের নেকি তার আমলনামায় হাসিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়বে, 1 খতম কালাম পাকের নেকি তার হাসিল হয়ে যাবে। সূরা ফালাক আর নাসের তেলাওয়াত করবে, জাদু টুনা বান রোগ শোক বালা মুসিবত তার থেকে সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর এই যে মুবারক লঙ্গ কামেল মুর্শিদ বলে এইটাকে শুকবে একটা জিনিসের ওসিলা নিয়ে, যে আমার এই হয়েছে, আল্লাহ তুমি রহম করো, কারণ এই জিনিসটা পাক আছে, মুবারক আছে, এই জিনিসটা অত্যন্ত দামি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূলের সংস্পর্শে থাকার জিনিস, আর যেই কালেমা পড়েছে যেই জিনিসে, সেই জিনিসটা মুর্দা হতে পারে না, সেই জিনিসটা জিন্দা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেখান থেকে এটা অনেক বিস্তারিত আলোচনা, আমি সেদিকে যেতে চাচ্ছি না, আল্লাহ পাক কোনোদিন বলালে সেদিন শুনবেন। এই জন্য আমরা সবাই যাত্রী হইলাম কোথাকারের, মনে থাকে না? কোথাকারের যাত্রী না, মনে করছেন কলকাতার যাত্রী না, কেউ মনে করেছেন শিয়ালদার যাত্রী, মনে করছেন হুজুর বোধহয় যাত্রী বা বাসে চলাতে বলবে কিনা। না, আমরা যাত্রী হইলাম কবরে, যাত্রী হইলাম। আরে বাবা, পরকাল তো পরে গো, আগে তো যাইতে হবে কবরে। কবরের পরেই না ওই স্টেশন শুরু হবে। প্রথম স্টেশন যেমন আপনার এই দেশের প্রধান স্টেশন হলো যেমন শিয়ালদা বা অন্য হাওড়া এরম বলেন, তা আমার আপনার আসল স্টেশন হইল কবর। জোরে বলুন। কবরে যাবেন না, কে আছেন একটু দেখা করবেন আমার সাথে? কে বলেন? এখানে কোনো বাহাদুরি চলবে না, যাইতেই হবে। ডাক হয়ে গেলে তুমি যত বড় পণ্ডিতই হও সেখানে যা। বাদশা সেকেন্দার জুলকারনাইন মৃত্যুর সময় বুঝতে পেরেছেন, 7 রাজ্যের বাদশা, মুরসিয়ার মধ্যে ওনার নামটা বলা হয় আল্লাহু আকবার, মানুষকে সতর্ক করার জন্য। এর মধ্যে আবার বলা হয় আখের ফানা মুবারক, হয়ে কথাগুলো বলা হয়। কেউ আবার প্রশ্ন করে যে এই কথাগুলি কোরআন হাদিসে আছে, আমি তুমি কোরআন পড়োই তো নেই। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে বলা হচ্ছে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কিছুই হবে না। আল্লাহ বলছে সূরা রহমানের মধ্যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো এই যে মৃত্যু হবে, আমার চলে যেতে হবে, পৃথিবীও ফানা হয়ে যাবে। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাজান গাসি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কথাটা বলতে গিয়ে স্মরণ করো, চলবা সিংহে একদিন হাম বেইছে সুরত সিয়া আখির ফানা আখির ফানা আখির ফানা। এটা কোরআনের দলিল। আল্লাহ নিজে বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাক্কানি আঞ্জুমান যেটা করে কোরআন এবং হাদিস সম্মত। সুবহানাল্লাহ। বিস্তারিত বলার সময় নেই। তো এই জন্য আমরা সবাই যাত্রী, কোথায়? কবরের যাত্রী। সবাই চলে যাব না? অবশ্যই চলে যাব। এই জন্য আমরা প্রত্যেকেই যেন আমল করতে পারি। কি পারি? আমল করতে পারি। তো সেই আমল যদি আমার আপনার না হয়, তাহলে কবরে গিয়ে হিসাব দিতে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে কাদের সুখের জলে আমি পাব পরিত্রাণ।